আসসালামু আলাইকুম দর্শক, জগন্নাথপুর টিভির সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শামীমা শারমিন। সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার ও সংস্কারপন্থী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী ডিজিটাল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 13 নভেম্বর 2024 ইংরেজি বুধবার বিকাল 3টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক আমিনুল হক শিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা তালামিজের সাধারণ সম্পাদক হাফিজ শমসু মিয়া সুজল, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সমাজসেবক ও বিএনপি নেতা মঈনুদ্দিন আহমেদ, সমাজসেবক শামসুল হক, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খেজর, ছাত্রদল নেতা মামুনুর রশিদ, ছাত্রনেতা ইমন আহমেদ, সিলেট ল কলেজ ছাত্রনেতা মারজান চৌধুরী, ছাত্রদল নেতা ইকবাল হোসাইন, শাকিল আহমেদ, দুলাল মিয়া, সাব্বির আহমেদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কালিমা লিপ্ত করতে আওয়ামী নামধারী একটি গোষ্ঠী তৎপর। এর ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামী এই চক্রের অন্যতম দোসর সিলেট সিটি কর্পোরেশনে অবৈধভাবে নির্বাচিত ও জুলাই বিপ্লব আন্দোলনে অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া তাদের দোসর রুমন মিয়া, বাবুল তালুকদার, মোহাম্মদ হাসনাত আল আমিন, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, শরফ চৌধুরী, রুহুল আমিন, তোফায়েল, কবির চৌধুরী তন্ময়কে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে। দেশ ও জাতির স্বার্থে সব ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে হবে। বক্তারা আরও বলেন, বুকের তাজা রক্ত দিয়ে যেসব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবে ফাঁসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছিল। তাই নতুন বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে সবাইকে কিভাবে ধারণ করা যায়, সেটাই এখন আসল বিষয়। একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, লন্ডনে বসে, বিভিন্ন জায়গায় বসে যারা পালিয়ে গেছে, তারা দেখতে পাচ্ছেন যে তারা আজকে অনেক কি ষড়যন্ত্র করতেছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি বিনা বুটিয়ার মেয়র, কয়েকদিন মেয়র ছিলেন, কিন্তু দেশ পরিবর্তনের পরে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। বাবুল তালুকদার, হাসনাত হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তামিম আহমদ, সৌরভ চৌধুরী, আমিন তুফায়েল এবং কবির চৌধুরী, এদেরকে আইনের আওতায় এনে প্রশাসনকে আমি বলবো, এদেরকে আইনের আওতায় মানে এদেরকে বিরুদ্ধে মামলা করে এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে নিশ্চিত করতে হবে। দেশ জাতি সমাজের বিরুদ্ধে এই স্বাধীন দেশ, ছাত্র জনতার রক্তের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে, ছাত্র জনতার বুকের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে। অতএব ছাত্র জনতার বিরুদ্ধে কেউ কথা বলে, ষড়যন্ত্র করে এরা এই দেশে টিকতে পারবে না। ফেসবুকে আমাদের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উনি লন্ডনে থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বাংলাদেশের জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে সেই ফেসবুকে এসে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভূমিকা দিচ্ছে। তার সাথে আছে বাবুল তালুকদার, মোহাম্মদ হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তামিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফায়েল, কবির চৌধুরী। আমরা বর্তমান সরকারে যারা দায়িত্বশীল আছেন, এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা এই জগন্নাথপুর মানববন্ধন থেকে আহ্বান করব, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শেখ হাসিনার চামচামি করতে গিয়ে শেখ হাসিনাকে এই দেশে ফিরিতে হয়ে সামাজিক ফেসবুক এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গণের মাধ্যমে আমাদের সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ যারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, ভারতের পক্ষপাত নিয়ে, আমি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসামিগুলো হলো তথ্য ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, আনোয়ারুজ্জামান চৌধুরী, বাবুল তালুকদার, মোহাম্মদ হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফায়েল, কবির চৌধুরী সহ
স্বৈরাচারের যারা সহযোগিতা করতে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাবুল তালুকদার, হাসনাত আল হাবিব, লোকমান হাকিম, আবু জেহাদ, তামিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফাইল, কবির চৌধুরী তন্ময়, শুধু তা নয়, সুনামগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও আনাচে কানাচে আছে, আমি বিশ্বাস করব প্রশাসনিকভাবে ওদেরকে দ্রুতর আইনের আওতায় এনে সঠিক একটা বিচার হয়। ওদের আমরা ফাঁসি চাই। প্রিন্ট যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই বর্তমান সরকারকে নিয়ে এবং ছাত্র জনতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তকর পোস্ট করছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।